যে কই মাছ আরো কাছ থেকে দেখাই দেখুন, মানে এটা বমনি করা হলো, উপরে আটকে আছে দেখেছেন। তাই তো, এটা অনেক বড় কই মাছ, অনেক বড় কই মাছ, বান মাছ। ও লাঠা মাছ সাইজ তো ভালো আছে, দুটো কই মাছ আর লাঠা মাছ। হ্যাঁ, এই সাইজটা বেশ ভালো আছে নাকি কাকিমা? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে সব। এখনো রয়েছে। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সবাইকে আবারও হার্দিক অভিনন্দন জানাই। আমরা অনেকবার এই দিঘিতে মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের নিশ্চয়ই মনোরঞ্জন করতে পেরেছি আমরা। তো আজকে আবারও আমরা এই দিঘিতে এসেছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখতে থাকুন আজকের আমাদের এই বিশেষ আকর্ষণীয় পর্বটি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটুকু অনুরোধ আপনাদের কাছে থাকছে। তা চলুন দেখি, শুরু করা যাক। এবার পুকুরের দক্ষিণ পাড়ে এসেছি। হ্যাঁ, পুকুরের দক্ষিণ পাড়ে এসেছি। এইখানটা একটা সামন দেবো, দেখি এখানেও গুঁড়ো দেওয়া রয়েছে, কি হচ্ছে দেখা যাক। এখানে নিচে নামবো না। হ্যাঁ, এখানে অনেক ঝোপঝাড় রয়েছে। হ্যাঁ, এখানে ব্যাপারটা হলো এইসব জায়গাগুলো বর্ষাকালের পক্ষে খুব ভয়ঙ্কর জায়গা। কেন ভয়ঙ্কর? কারণ এখানে অনেক বড় ওই কেউটে সাপ যেগুলো বলি না, কেউটে গোখরো, এগুলো দেখা গেছে। খবর আছে কি কিছু যেন আওয়াজ করলো? পড়েছে, কিন্তু পালাও পড়েছে। কই মাছ কিন্তু আওয়াজ করেছিল। হ্যাঁ, আওয়াজ করেছিলাম, আওয়াজ পেয়েছিলাম। আচ্ছা 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 আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা পালা পড়েছে, কিন্তু তবুও মাছ আছে। এই যে, হ্যাঁ, এই যে একটা বড় পালা পড়েছে। হ্যাঁ, ওই পালার জন্য বার হয়ে গেছে। এই যে এই পালাটা পড়েছে। আচ্ছা, এই উপরে 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 ও বাবা, এই যে এই যে এই যে দেখুন, এই যে বন্ধুরা, আটকে আছে, উপরে আটকে আছে দেখেছেন। আর এর নিচেও আছে। আমি জালটা ঝাড়ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন কই মাছ। প্রথমেই আপনাদের সুখ সংবাদ দিলাম, এই যে কই মাছ আরো কাছ থেকে দেখাই দেখুন। মানে এটা বমনি করা হলো, কটা একটু কাউন্টিং করা হোক। একটা তো তুললাম প্রথমে, একটা প্রথমে তুললাম। হ্যাঁ, আর দেখা যাক, দেখি নিচে এখন কি অপেক্ষা করছে। এই যে আর একটা বার হয়েছে, অনেক বড় কই মাছ, অনেক বড় কই মাছ, তার মধ্যে ঢুকে যাবে। এই যে ওই জন্য বলছি যে বাবা থাকলে কই মাছটার বয়স কত সেটা বলে দিত। হ্যাঁ, অনেক বড় কই মাছ, অনেক পালা পড়েছে। এই যে এই যে এই যে একটা নড়ছে। দেখুন এই যে। বন্ধুরা, কত বড় কই মাছ দেখুন, কত বড় কই মাছ দেখুন, দেখুন দেখুন কত বড় কই এই যে মাছ, অনেক বড় কই মাছ। ও জাল কামড়ে ধরে রেখেছে। এই যে, হ্যাঁ, আরো আছে, কিন্তু সংবাদ এখনো আছে। তাই না? হ্যাঁ, সংবাদ আমি দিচ্ছি, আপনারা অপেক্ষা করুন। এই যে একটা, এই যে একটা বড় পুঁটি মাছ, বড় পুঁটি মাছ, এই যে দেশি পুঁটি, সরপুটি, সরপুটি, হ্যাঁ, অনেক বড়, অনেক বড়। এই যে এখানে একটা নোট ছিল, দেখা যায়। ওই যে, এটাও কিন্তু অনেক বড়, এটাও অনেক বড়, ভালোই বড় আছে। এই যে না এখনো আছে। হ্যাঁ, আছে, এখনো অনেকগুলো আছে। এই যে ওই কাদার সঙ্গে মিশে আছে তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জালে কাদা আছে তো, কাদার সঙ্গে মিশে আছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এটা একটু ছোট সাইজের। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছিস, হ্যাঁ, তোর হাত জাল যেখানে গেট দেওয়া আছে ওখানে কয়েকটা পুঁটি মাছ আছে, বড় সরপুটি দেখেছিস? পুঁটি মাছ আছে, এখন উপরে আর একটা ইয়ে আছে, কই মাছও আছে ও, উপরে। আর এখানেও কতগুলো পুঁটি মাছ আছে, আমি এগুলো ছেড়ে নিই। বাবারি, ও ওখানে লুকিয়ে আছে, এখানেও আছে।
বাবা, এই যে হ্যাঁ তাই তো, ভাবতেও পারিনি পালা পড়ার পরেও এত মাছ পড়বে। মানে এর সাইজটা মানে বিকট বড়, বিকট বড়, হ্যাঁ, যার জন্য বোঝা যায়নি। না তবু এর গুনতিতে নিয়ে আসতে হবে। হ্যাঁ গুনতিতে নিয়ে কাউন্টিংয়ে নিয়ে আসতে হবে, হ্যাঁ ঠিক। ছোট বলে অবহেলা করা যাবে না। যেহেতু ছক্কা, ছক্কা ছোট হোক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হলেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এবার আরো আকর্ষণ রয়েছে, যেটা এই উপরে যে পুঁটি মাছ। উপরের আকর্ষণ, উপরে উপরে যে কই মাছটা বেঁধে আছে, কই মাছটা এই যে এখনো বেঁধে আছে, ওই যে ঝুলছে এটা, আর পুঁটি মাছও আছে উপরে। ওই যে ওই যে ঠিক আছে। আর পুঁটি মাছটাও ওই রয়েছে ভিতরে। কই মাছ পাওয়া হয়ে গেছে। এই যে ওখান থেকে ঠিক হবে তো, একটু নিচের ধাপের দিকে। সুন্দর জাল পড়েছে। আমার মনে হয় আর একটু পরে জালটা মানে জালটা ফেলতে হতো। কি হয়েছে, উপর দিয়ে কিছু মনে হচ্ছে? জাল উপর দিয়েছিল, এখন জালকে একটা ঘাই দিয়েছিল। হ্যাঁ একটা উপরে ল্যাঠা মাছ পড়েছে। ওটাই হয়তো। আচ্ছা জালটা আমি ঝেড়ে নিই। হ্যাঁ 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 এই যে উপরে, এই যে হ্যাঁ, উপরে এই যে এই লাঠা মাছ। ও লাঠা মাছ সাইজ তো ভালো আছে। দুটো কই মাছ, কই মাছ আর লাঠা মাছ, হ্যাঁ ও এক জায়গায় আছে। হ্যাঁ, মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। কামড়ে ধরে রেখেছে, হ্যাঁ লাঠা মাছ তো কামড়ে ধরে রাখে। কামড়ে ধরে রেখে ছাড়ছে না। এই একটা বান মাছ পড়েছে, বান মাছ, এই যে বান মাছ। বনতোড়া খুব পাক দিচ্ছে। হ্যাঁ বান মাছ, এই যে লাটা মাছটা পড়েছে, এই বেশ বড়ই লাঠা মাছ। আর কই মাছের খবর আমি দিচ্ছি। কটা পড়েছে কই মাছ মনে হয়? দুটো তো দেখলাম, ও এই যে একটা এই জড়িয়ে আছে জালে, হ্যাঁ আর একটা জড়িয়ে আছে জালে। এই যে মাঝারি সাইজ। হ্যাঁ এই আর একটা এই সাইজটা বেশ ভালো আছে নাকি কাকিমা? হ্যাঁ সাইজ সব রকম আছে। এই যে এই যে কই মাছটা বেশ বড় সাইজ। হ্যাঁ এবার মাঠের পুকুরে কি মাছ টাছ হয়েছে কাকি দেখলে? ও আচ্ছা তাহলে মাছগুলো তুলে রাখি। হ্যাঁ এই যে লাটা মাছটা এই চলে যাচ্ছে কোথায়? এই যে কই মাছ, কই মাছ। আর এই যে সে বড় কই মাছটা। পুরো সময়টা আমরা যে মাছ ধরেছিলাম সেই মাছটা একসঙ্গে দেখাচ্ছি, দেখুন এই যে পাত্রে দেখুন, আর এরপরে ঝুড়িতে ফেলে আপনাদেরকে দেখাবো। দেখুন কই মাছের সাইজটা দেখুন, কত বড় বড় কই মাছ। এই যে একটা বেরিয়ে গেছে, লাফাচ্ছিল এটা একটা,
এই যে দেখো বেরিয়ে যাচ্ছে সব। এখনো রয়েছে, এখনো রয়েছে। এই যে হ্যাঁ? দেখুন কত মাছ। কত মাছ এখানে কাঁকড়া ছড়িয়ে চলে গেছে। যাচ্ছে। এই যে, আর এখানে এই মাছগুলো ধরে নিই। এই যে একটা। এই যে দেখুন কতগুলো মাছ। তাহলে বন্ধুরা, এতক্ষণ ধরে যে আপনাদের জাল বেয়ে আর কই মাছ ধরে মনোরঞ্জন করলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর আমাদের পাশে যেমন করে আগে থেকে আছেন এমনি করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে আজকের মতো আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে রাখছি।